প্রথমে বলবো সবাইকে এই ভিডিওটা দেখুন। আমাদের শপথ, রক্ত দেব, কলিজা দেব, কিন্তু বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। আমি তাদের জিজ্ঞেস করব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? বিদ্রোহী কবি নজরুল ইসলাম কোন ভাষায় কথা বলতেন? মনে রাখবেন, বিরসা মুন্ডা বলুন, সিধু কানু ডোহার বলুন, রঘুনাথ মুর্মু বলুন, এই বাংলার মাটিতে লড়াই করে জিতে এসছে, শিক্ষার আলো জুগিয়েছে। আমি আপনাদের পাহারাদার হিসেবে ছিলাম, আছি, থাকবো। যখন কেউ মুখ খুলবে না, আমার মুখ কিন্তু থামবে না। ভাষার উপর অত্যাচার মানি না, কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। এবার আমি বলছি বাংলার পুরো জনগণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে উদ্দেশ্য করে বলছি, এই যে যাদের নাম বললেন এই সমস্ত মহান ব্যক্তিদের, এইসব উদাহরণ দিয়ে না কোনো লাভ হবে না। আপনি যত এই ধরনের উদাহরণ দিন না কেন, বাংলাকে সবাই সে জুতোর বাড়ি লাক্ষি এটাই মারবে। সত্যি বলছি, বাংলাতে কথা বলে বাইরে দেশে এবং বাইরের রাজ্য বেরোতে মানুষ তাকে মারবেই তো। এর জন্য দোষ জানেন কাদের? এর জন্য দোষ হচ্ছে আপনাদের। সত্যি বলছি, এই সমস্ত বাংলার নেতা মুখ্যমন্ত্রীদেরই এটা দোষ। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এনারা কেউ জানেন তো বাংলা ভাষার জন্য লড়াই করে বিজ্ঞান চর্চা করে কেউ গালে চড় খায়নি? কেন বলুন তো? কারণ এনারা কেউ না এই এখনকার দিনে বাংলার নেতা মন্ত্রীদের মতন, বাংলার এই জনগণের মতন কেউ না বাংলাকে বাংলার মধ্যে সীমাবদ্ধতা রাখেনি। বাংলাকে শুধুমাত্র রিপ্রেজেন্ট করতে হবে কলকাতার মধ্যে, তাহলে বাংলাকে যদি বাংলার মধ্যে ধরে রাখবেন, তাহলে তো বাইরের দেশে যদি বাংলা ভাষায় কথা বলেন, যেখানে বাংলাকে কেউ চেনে না, সেখানে তো চড়ই তো খাবে। চড় খাবে না, মেডেল দেবে। বুঝেছেন? তেনারা চর খায়নি, তার কারণ তেনারা বাংলা ভাষা নিয়ে লড়েছে। গোটা বিশ্ব দরবারে তাদেরকে চেনে কেন? কারণ তারা বাংলা ভাষার যে কতটা সুন্দর, বাংলা ভাষার যে কি গুরুত্ব সেটা তুলে ধরেছে। আর এখন তো মানুষ কি করছে? বাংলাকে বাংলার মধ্যে রিপ্রেজেন্ট করছে আর বিনোদন নিয়ে ব্যস্ত হচ্ছে। তো চর খাবে না তো কি খাবে? বাংলার মধ্যে যে নোংরামিগুলো চলছে সেগুলো একবার বলেছেন? সেগুলো বন্ধ করুন, বাংলার মধ্যে বিজ্ঞান প্রযুক্তি পোশাক উঠান এবং সেই বিজ্ঞান প্রযুক্তি পোশাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরুন বাংলা ভাষার মাধ্যমে। দেখুন তো, আজ গোটা বিশ্ব দরবারে যে সমস্ত দেশগুলো এগিয়েছে, কি জন্য এগিয়েছে? সেই দেশের অর্থনীতি বিজ্ঞান প্রযুক্তির জন্য। আর আমাদের রাজ্যের অর্থনীতিও মাটিতে, বিজ্ঞান প্রযুক্তিও মাটিতে। তাই বাংলা ভাষার মানুষদের চর খেতে চায়, এটাই সত্য কথা। আর আমাদের মতো যে সমস্ত যুবকরা, ভাই বোনেরা ছোটবেলা থেকে বুঝে গেছে যে একদিন না একদিন বাংলাকে এই চরটা খেতেই হবে, যদি বাংলা ভাষায় বিজ্ঞান প্রযুক্তি প্রসার পাঠানো না হয়। তার জন্য তারা দিনের পর দিন পরিশ্রম করছে। বাংলা ভাষায় কি করে বিজ্ঞান চর্চা করা হয়, আন্তর্জাতিক স্তরে তুলে ধরা হয়, তাদের নতুন নতুন প্রযুক্তি তুলে ধরছে ভিডিওর মাধ্যমে। তাদেরকে তো মানুষ গুরুত্ব দিচ্ছে না। বুঝেছেন? তাদেরকে তো মানুষ গুরুত্ব দিচ্ছে না। এই বাংলার মধ্যে বিনোদন নিয়ে সবসময় ব্যস্ত থাকলে তাদের চরই খেতে হবে। একে কি মেরে পড়তে যাবে? বুঝেছেন? আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে গোটা বিশ্বর মানুষ চেনে। তিনি বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেছিলেন। তিনি কিন্তু এই জায়গায় এমনি এমনি আসেননি। তিনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আজ যদি তিনি বাংলা ভাষার জয়গান করতেন না, তিনি যদি আজ বেঁচে থাকতেন, তাহলে দেখতেন সবাই তাকে না ভালোবাসতো, সবাই তাকে গুরুত্ব দিত। কিন্তু তিনি আজ আর পৃথিবীতে নেই। তাই বাংলা ভাষায় কেউ আর গুরুত্ব দেয় না। কারণ এখনকার মানুষ বাংলা ভাষাকে গুরুত্ব দেয় না। সত্যি এখনকার মানুষ ইংরেজি ভাষাকে গুরুত্ব দেয়, বাইরের দেশের ভাষাকে গুরুত্ব দেয়। তাই তো গোটা ভারতবর্ষে আপনি ঘুরে দেখবেন কোথাও বাংলা ভাষায় কথা বলে? হুম? সব জায়গায় তুমি ইংরেজি আর হিন্দি। কারণ এই ইংরেজি আর হিন্দি, তারপরে হিন্দি হচ্ছে আন্তর্জাতিক স্তরের ভাষা না, ইংরাজি। ইংরাজি যে ভাষাটা, সেটাকে গোটা পৃথিবীর মানুষ আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছে। তাই বলছি, ইংরেজি ভাষার মতন যদি আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে হয় না, তাহলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে শিখুন। আমার প্রোফাইলে যাবেন, কিন্তু শুধু আমার প্রোফাইলে না, আমার মতো বহু ভাইরা আছে, বোনেরা আছে, যারা অনেক ছোটবেলা থেকে বুঝে গেছিল যে বাংলা ভাষার মানুষদের একদিনকে এই জুতোর বাইজা খেতে হবে। কারণ বাংলায় সত্যি কোনো উন্নয়ন নেই। বাংলার যা উন্নয়ন সেটা বাংলার মানুষেরা বাংলার মধ্যে সীমাবদ্ধ করে রাখে। আপনি বলুন, এই বাংলাকে বাইরের কোনো দেশ চেনে? চিনবে না, কারণ বাংলার উন্নয়নই নেই। আর একটা দেশের উন্নয়ন কিসের উপরে ধরে নির্ভর করে? সেই দেশের বিজ্ঞান প্রযুক্তির ওপরে। সবথেকে বেশি যদি নির্ভর করে সেই দেশের বিজ্ঞান প্রযুক্তির ওপরে। আর সেই বিজ্ঞান প্রযুক্তির প্রসার আমাদের বাংলাতে ঘটেইনি। যা ঘটেছিল ইতিহাসে ঘটেছিল, কিন্তু সেগুলো আবার মাটি চাপা পড়ে গেছে। আমাদের দেশে প্রযুক্তি বাইরের দেশের মানুষেরা দেখুন তুলে ধরছে, সেখানে নাম কামাচ্ছে। আজ সেখানকার আর আমাদের কিছু বাংলা ভাই বোনেরা তারা বাংলা ভাষা বাইরের দেশগুলোতে চলে যাচ্ছে, সেখানকার দেশের ভাষা শিখছে, কালচার শিখছে, সেখানে নিজের তুলে হচ্ছে। কারণ সে জানে এই বাংলার মধ্যে যদি কেউ কিছু করতে চায় না, সে সেটা বিশ্বাস করে না। সে তো বাংলা ভাষা বিজ্ঞান প্রযুক্তিকে বিশ্বাস করে না।
তা সেখানকার মানুষ তো বিশ্বাসই করে না যে বাংলাদেশে বিজ্ঞান চর্চা করা যায়। তাই এখানকার মানুষদেরকে এই গালে চড় খেতেচ্ছে, তাকে বাংলাদেশি বলে উপেক্ষা করছে। কেন এই ভারতবর্ষের দেশের মধ্যে এই আমাদের এই পশ্চিমবঙ্গ একটা রাজ্য না? বাংলা ভাষা একটা ভাষা না? গোটা পৃথিবীর ১০ কোটি থেকে ১৫ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, যেটা একটা অনেক বড় সংখ্যা। তারপরে যখন এই সংখ্যাকে মানুষ মাটিতে মিশিয়ে দিচ্ছে। কেন জানেন? কারণ বাংলা ভাষার মানুষেরা বিজ্ঞান প্রযুক্তিতে প্রসার করতে জানে না। তারা শুধু জানে প্রোগ্রাম করতে। বাংলার কালচার, সংস্কার, ভাষা, সংস্কৃতিকে তুলে ধরতে সেটা বাংলার মধ্যে তুলে ধরেছে। তাই বাংলাকে এভাবে অপমানিত হতে হচ্ছে। তাই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার কথাগুলো শুনতে হয়তো খুব কষ্ট হচ্ছে আপনার, তাতে খারাপ লাগছে। এই বাংলার মধ্যে শুধু রাজনীতি করবেন না। বাংলার মধ্যে যে রাজনীতি, দুর্নীতি, আজ এখানে ওই, এখানে ওই, তারপরে এই যে ঘন, ঘন মন্দির বানাচ্ছেন, এগুলো না করে বাংলার মধ্যে যেটা দরকার সেটা করুন। আজ যদি বাংলাকে আন্তর্জাতিক স্তরে ধরতে হয়, আজ যদি বাংলাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে হয়, তাহলে বাংলার মধ্যে বিজ্ঞান প্রযুক্তির প্রচার ঘটান। এই যে আমাদের মতো উদ্ভাবকেরা, আমাদের মতো চিন্তাবিদরা যারা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে, সেগুলো চাইছে বাংলার মধ্যে তুলে ধরতে। কারণ তারা জানে, আমরা জানি, আর যদি আমাদের এই আবিষ্কারগুলোকে বাংলার মধ্যে তুলে ধরা হয় না, বাংলা ভাষার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে যদি তুলে ধরা হয় না, তাহলে দেখবেন আর বাংলার কোনো ভাই বোনকে চর খেতে হবে না বাইরে কথা বলতে গেলে।